জানতে চাচ্ছি জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, জিনরা কোথায় থাকে, কি খায়? জিনদের সম্পর্কে অনেকে অস্বীকার করলে সে বেঈমান হয়ে যাবে, কারণ সূরা জিন কোরআনে রয়েছে এবং কোরআনের সর্বশেষ আয়াতের সর্বশেষের মধ্যে জিনের কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি এবং মানব জাতি। তো জিনেরা আমাদের আগে এই পৃথিবীতে ছিল, কিন্তু তারা অনেক খুনাখুনি, মারামারি, ফিতনা ফাসাদ করতো। এই জন্য এই পৃথিবীর মানবীয় আবাদের এরিয়া থেকে ওদেরকে জুজুরি ওয়াল মানাবিতি সাজানি, সাগর এবং দ্বীপ এবং বন বনানীতে ওদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তোমরা ওইসব এলাকায় থাকো। জিন আসলে অদৃশ্য একটা জাতি। আল্লাহ বলছেন যে আমি মানুষের আগে জিনকে খাঁটি আগুন থেকে আমি সৃষ্টি করেছি। তো জিনেরা অদৃশ্য, আমরা জিনদেরকে দেখি না, আমরা দেখতে পাই না। জিনেরা খায় কি আপনি বলেছেন? জিনেরা এসে একদিন নবীজিকে বলেন, এনহা উম্মাতাক আন ইয়াস্তানজু বিআজমিন আও রাওসাতিন আও জুমজুম, আপনার উম্মতকে একটু নিষেধ করেন তারা যাতে কোনো হাড্ডি, কোনো গোবর এবং কোনো মাথার খুলি দিয়ে যাতে তারা শৌচকর্ম না করে, তো কারণ এগুলি আমাদের রিজিক। তো নবীজি দোয়া করেছেন যে জিনেরা যখন কোনো হাড্ডির কাজ দিয়ে যাবে, বাস লাকুম কুল্লু আজমিন যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইয়াকাউ ফি আইদিকুম আও ফারামা ইয়াকুনুল আহমান, তোমরা কোন হাড্ডি যদি পাও, যে হাড্ডি কোনো মুসলিম খেয়েছে, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েছে, ওই হাড্ডি কাজ দিয়ে তোমরা যাইতে ওইটা মাংসে ভরে যাবে, গোস্তে ভরে যাবে। তো ওরা ওই হাড্ডি, মাথার খুলি ইত্যাদি যেগুলো আমরা বিসমিল্লাহ পড়ে খেয়ে ফেলে দিয়েছি, এটা ভরাট গোস্ত অবস্থা তারা পায়, ওগুলি খায়। জিন আপনার আগুন থেকে তৈরি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এদের বিশাল ক্ষমতা। তো বর্তমান দাজ্জাল যে বিশ্ব দখলের চেষ্টা করতেছে চারটা জিনিস দিয়ে, একটা হলো জনবল, আর একটা হলো অর্থবল, আর একটা হলো জিন জাতি, আর একটা নারী জাতি। কুকুর বা নেকড়ে বাঘ এরা জিন দেখে, নেকড়ে বাঘ তো জিন খায়, জিন খেয়ে ফেলে। নেকড়ে বাঘ যখন জিনের দিকে তাকায় তখন এই জিন আর পালাতে পারে না, তার দৃষ্টির মধ্যে এমন এক ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন। এবং জিনরা যে জমিনে হাঁটে, ওদের পদচিহ্নের উপরে যদি কোনো নেকড়ে বাঘ পা রাখে আর ওর দিকে তাকায়, আর ওই জিনের ছুটার কোনো সাধ্য নেই, ও যতই লাফালাফি করুক খেয়ে ফেলবে। এক মহিলা ও তা সে বলতেছে যে একটা জিনে আমাকে আক্রমণ করে সব সময়। তো একদিন আমি বসে আছি, আমি ছাগল চড়াচ্ছি, ভেড়া চড়াচ্ছি, জিনটা এসে আমাকে আক্রমণ করলো, শরীর ভার হয়ে গেল। হঠাৎ একটা মেয়েকে বাদ দেখলাম, সে ধেয়ে আসতেছে, ধেয়ে এসে আমাকে আক্রমণ করলো না, সে অদৃশ্য আমার সাইডে একটা জিনিসকে সে তার নজরের মধ্যে নিয়ে সে কিছুক্ষণ পরে দেখি যে ওখানে সে যাচ্ছে গিয়ে ঘপ করে কি জানি একটা ধরলো, আমি কিছু দেখতেছি না, তারপর সে খাচ্ছে, খেয়ে ফেলতেছে। অনেকক্ষণ পরে সে খাওয়া শেষ, আমি গিয়ে দেখলাম যে হালকা রক্তের মতো কিছু পড়ে আছে ওখানে।